হ্যালো ভিউয়ার্স, আজকে চলে এলাম আপনাদের প্রাণপ্রিয় শহর দিরাই শহর, বাটি বাংলার ঐতিহ্য শহর দিরাই শহর চলে এলাম। এবং আপনাদের যে দিরাই বাজারটা অত্যন্ত সুন্দর এবং সুদর্শন একটি বাজার। এখানে অনেক ধরনের বিল্ডিং রয়েছে এবং অনেক ধরনের যে বড় বড় দোকানপাট এবং সব ধরনের মালামাল আপনারা দিরাই শহরে পেয়ে যাবেন। আপনাদের ঐতিহ্যবাহী একটি বাজার, যে বাটি বাংলার যে বাজার, সবচাইতে সুন্দর এবং সুদর্শন একটি বাজার। এখানে সব ধরনের মালামাল আপনারা নিজ দায়িত্বে এবং নিজ পরিবারের জন্য আপনারা মার্কেটের যে কাপড়গুলা এবং সব ধরনের মালামাল আপনারা এই দিরাই বাজারে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে আজকে দিরাই বাজারটা সমস্তটা আপনাদেরকে ঘুরে ফিরে চারদিক দিয়ে দেখানোর চেষ্টা করব। এই দিরাই বাজারটাকে আমি শহর বললাম কারণ এই বাজারটা দেখতে হুবহু শহরের পর্যায়ে চলে গেছে। বাজারটা কিন্তু কিন্তু অত্যন্ত সুন্দর, এবং আপনি সুনামগঞ্জ জেলার মানুষ হলে আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি একবার হলেও অবশ্যই দিরাই বাজারটা খুব সুন্দর এবং চমৎকার একটি বাজার। একটু হলেও দেখে যাবেন। দিরাই যে উপজেলাটা খুব সুন্দর, চারদিক দিয়ে পুলিশের পাড়ি এবং মার্কেট গুলো দেখতে খুব চমৎকার একটি জায়গা। এবং আপনি এই দিরাই শহরের পাশাপাশি অনেক ধরনের যে পার্কগুলো, সুন্দর সুন্দর পার্ক এবং সুন্দর সুন্দর খেলাধুলার যে জায়গাগুলো আছে, এই বাটি বাংলার মানুষের ঐতিহ্য এই দিরাই বাজারটা অত্যন্ত সুন্দর এবং সুদর্শন একটি বাজার। এবং দিরাইয়ের মানুষের যে আচার ব্যবহার, এবং তারা অত্যন্ত ভালো মনের মানুষ। তারা সব সময় সৌন্দর্যপূর্ণ আচরণ এবং ব্যবহার অত্যন্ত ভালো। আমার খুব ভালো লাগে। আমি প্রতি মাসে একবার হলেও দিরাই, আগেই আমরা শুনেছি যে দিরাই উপজেলায় অনেক বড় বড় পলিটিশিয়ান এবং রাজনীতিবিদ ছিলেন এই শহরে, কিন্তু তাদের এখন আর তারা নেই। তাদের যে জনপ্রিয়তা ছিল, তারা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। রাস্তাঘাট সবসময় সুন্দর করে রাখার চেষ্টা করেছিলেন। তারা হয়তো নাই এখন আর রাস্তাঘাটের যে বেহাল দশা, তবে হয়ে যাবে একদিন হলেও এই সব কার্যক্রম সুন্দর বাজারে একটি পরিণত হবে। যথেষ্ট পরিমাণ ভালো একটি জায়গা, নিরাপদ একটি জায়গা। আপনারা শহর অঞ্চলে থাকার জন্য, যদি সুনামগঞ্জ জেলার যে মানুষ আছেন বা সুনামগঞ্জের ভিতরে, জেলার ভিতরে যারা আছেন, তারা যদি ভাবেন যে শান্তি এবং শৃঙ্খলার মধ্য দিয়ে বসবাস করবেন, তাহলে আমি বলবো আপনারা দিরাই শহরে একটু জায়গা হলেও রেখে থাকার চেষ্টা করবেন। আমি রিক্সা যেতে যেতে আমি বাস স্ট্যান্ড চলে এলাম। বাস স্ট্যান্ড যাওয়ার পথে রিক্সার ভাই বলল যে আপনি ঘুরতে পারেন, এখানে ছোট একটি স্টেডিয়াম আছে, স্টেডিয়ামে আপনি যেতে পারেন। তারপরে দেখলাম যে দিরাই সরকারি কলেজ, এখানে সরকারি কলেজের ভিতরে ঢুকে, কলেজটা খুব সুন্দর একটি কলেজ। আমি চারদিক দিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারছি না, এখানে অনেক মানুষ ছিল। তারপরে আমি যতটুকু চেষ্টা করছি, কলেজটা চারদিক দিয়ে অত্যন্ত সুন্দর এবং বড় কলেজ। চারদিক দিয়ে পুকুর, রাস্তাঘাট খুব সুন্দর। দিরাই কলেজের যে শিক্ষার্থীরা, তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দিরাই জেলার দিরাই জেলার ভিডিও সবগুলোই এই ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন, সবসময় দেখবেন। এখানে দিরাই কলেজের যদি কোনো শিক্ষার্থী আমার ভিডিওটা দেখেন, অবশ্যই চ্যানেল বা পেজটাকে ফলো দিয়ে রাখবেন। দিরাই যতটুকু দেখানোর চেষ্টা আমি করছি যে তারপর আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম দিরাই মিনি স্টেডিয়ামে। স্টেডিয়ামটা ভালো জায়গায় করেছে, কিন্তু ছোটোখাটো স্টেডিয়াম। তবে যে উপজেলা ভিত্তিক যে স্টেডিয়াম সেটা হয়েছে, তবে আরও বড় পরিসরে হওয়ার যে কার্যক্রমগুলো অবশ্যই হবে। আমি এই আশা করি যে স্টেডিয়ামটা খেলার উপযোগী, তবে আরও কিছু কাজ করলে এই স্টেডিয়ামটা পরিপাটি হবে এবং সুন্দর হবে। জায়গাটা অত্যন্ত নিরিবিলি পরিবেশে আছে, খেলার মতো এবং দেখার মতো একটি জায়গা। এখানে আপনারা গেলে অবশ্যই
যে মনের যে আনন্দ এবং মনের যে অনুভূতি সেইগুলো আপনারা পাবেন। আমি আশা করি যে এই জায়গাটা আপনারা একবার হলেও ঘুরে আসবেন। এখানে ভালো ভালো খেলা হয় এবং ভালো ভালো টিমের যে ম্যানেজমেন্টের যে খেলাগুলো আমি প্রায় সময় দেখি, যে এই জায়গায় খেলার ভিডিওগুলো আমার চোখে আসে। জায়গাটাও খুবই ভালো। তারপর আমি ঘুরে ফিরে আবার অবশ্যই যতটুকু পারলাম আপনাদেরকে দেখালাম। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।